হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করবো ভেবেছি, আর যার জন্য আজকে সকাল সকাল আগে সমস্ত রান্নাটা কমপ্লিট করে এখান থেকে বাড়াবো। কারণ ছেলে রাখবো না আজকে রান্নাটা, তার জন্য আজকে ছেলে চলে গেছে। ছেলে স্কুলে ওকে পৌঁছে দিয়ে আমি ভেবেছি আজকে এটা কমপ্লিট করে বাদ বাকি কাজ পরে করবো। তার জন্য আজকে রান্না করতে লেগে গেছি সকাল সকালে। আর আজকে রান্না হবে মুসুরের ডাল আর মলা মাছের চচ্চড়ি আর ওই নিরামিষ সবজি। আর তার উপরে আজকে বৃহস্পতিবার রয়েছে। আর সকালে আমার আর্ধেক ঘর মোছা হয়ে গেছে, সামনের বারান্দা, পুজোর ঘর, এগুলো সব সকালবেলা মোছা হয়ে গেছে। এখন বাকিটা রয়েছে, বাকিটা রান্নাটা শেষ করে মুছে দেবো। এই দেখো, বললাম না আজকের মেনু রয়েছে ডাল, মুসুরের ডাল আর মলা মাছের চচ্চড়ি আর নিরামিষ সবজি। এই দেখো, দেখেছো? তাহলে মাথাটা কার গরম হবে না? এখন বলে এগুলো রান্না করতে হবে। এখানে চিতল মাছ আছে আর এটা হচ্ছে সরপুঁটি মাছ। এখনই বলে এগুলো রান্না করতে হবে, তাহলে বোঝো। ভাবলাম কি আর হলো কি। শান্তি নেই। আজকে রোদ উঠবে মামা গো। আরে নাই তো রে আজকে ব্যাংক ছুটি না, রান্না বানিয়েছে। ওটা তো আবার একা একা যেতে হবে, ওটা তো অন্যদিন যাওয়া যাবে না। কতদিন পর রোদ উঠবে, জামা কাপড় ধুতে হবে। দুইটা ঢুকা মাছ মারা খারাপ, ঘুরে আয় রাত্রি ঠিক চোখেও দেখা না আর কিছু ঘুমোনো করে। রোদের সাথে হাওয়াও আছে, এগুলো রোদে দিয়ে আসুন। একভাবে গায়ে দিতে গায়ে দিতে এগুলো আপনার বন্ধই খেয়েছে। রোদ উঠেছে আর এখন জামা কাপড় রোদে দেওয়ার পালা। ও মা তো দিয়ে রেখেছে, জায়গা তো নেই। এদিকে এসেছিলাম একটা কাজে, সাথে করে প্লাস্টিক নিয়ে এসেছিলাম। ওই যে ওইদিকে ওই ইট বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়েছিলাম, একটা কাজ ছিল। তো এখানে ভাবলাম যে এসছি যখন, হাতে করে প্লাস্টিক নিয়ে এসছি, যে এখান থেকে গরু আছে, গোবর নিয়ে যাব বলে। তো এখানে সেরকম গরু আছে কিন্তু গোবর দেখা যাচ্ছে না। মাঠে এলে হাতে করে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে আসি, যাতে করে একটু গোবর নেওয়া যায়। দেখছো চা পাতা বাগান, আমাদের এখানে এটা চা পাতা বাগান রয়েছে। যখন খুব গরম পড়ে, গরমের সময় আমরা মানে এই জায়গাটার মধ্যে, এই যে পেছনের এই দিকটা দেখতে পাচ্ছ, ওই 4টে খুঁটি দেখা যাচ্ছে, এই খুঁটিটার এখানটায় হচ্ছে, তখন ওই জায়গাটা এতটা জঙ্গল থাকে না,
যখন একটু পরিষ্কার করে দেয় তখন এই জায়গাটার মধ্যে আমরা প্লাস্টিক মানে তোমার প্লাস্টিক বড় বড় প্লাস্টিকগুলো ওগুলো পেতে ওখানটায় মানে থাকি, আরাম লাগে, মানে ঠান্ডা খুব জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ একটা বস্তা, এই বস্তাটার মধ্যে আমি সার, গোবর, তারপরে হচ্ছে তোমার চোচা টোচা হাবিজাবি পাতা এগুলোকে ঢুকিয়ে নিয়ে এলাম, কারণ এখানে আমি একটা গাছ বুনবো বলে। তো বাবা, এটা আমি মাথায় করে নিয়ে আসছিলাম, তো বাবা বলছে যে তুমি তাড়াতাড়ি এটাকে রেখে আসো, নাহলে তোমার ঘাটটা টকটক করে নড়ছে। অ্যাকচুয়ালি মাথায় নিয়েছিলাম, তো বাবা বলছে তাড়াতাড়ি এখনই ঘাটটা মটকে যাবে। আমি বললাম না না, মটকাবে না। তো ওটা নিয়ে এলাম, কারণ ওখানে আমি হয়তো একটা চাল কুমড়ো গাছ বা মিষ্টি কুমড়ো গাছ এরকম বুনবো। আর এগুলোর জন্য অনেকটা মাটির প্রয়োজন হয়, যার জন্য আমি নিয়ে এলাম। আর বেশি গাছ এবার বুনবো না, কারণ কি এখানে জলের ব্যবস্থা নেই। তো মা বলছিল যে দাঁড়াও কিছুদিন পর, মা বলছিল যে প্রথমে যে আগে ওখানে কটা লঙ্কার চারা বুনে দাও। এর আগের বার লঙ্কা চারা বুনেছিলাম, অনেক লঙ্কা ধরেছিল। তো আমি বললাম যে জলের কোনো ব্যবস্থা নেই এখানে, তো এখন হবে না, এখন আমি আর কোনো গাছ বুনবো না, কারণ এখানে জল দেওয়া কষ্ট। তখন মা বললো যে দাঁড়াও এখানে একটা ট্যাঙ্কি লাগিয়ে দিই, তারপরে লাগাবে। তো এখানে দেখতে পাচ্ছ সবজি চোচাগুলো, ওগুলোও আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু পোয়ালগুলো ছিল, ওগুলোও আমি দিয়ে দিলাম। তারপরে কিছু সার, মাটি ফাটি এগুলো এনেছি, এগুলোও ঢেলে দেবো এটার মধ্যে। মানে যতটা বেশি পরিমাণে সার দেওয়া যায়। আর তোমার হচ্ছে যখন তুমি টবে কোনো কিছু বুনবে না, তখন কিন্তু মানে তোমাকে পর্যাপ্ত পরিমাণে গাছের জন্য খাবারটা তোমাকে দিয়ে দিতে হবে, কারণ ওরা তো আর খাবার তুমি যা দেবে এখান থেকেই পাবে। আর মাটিতে থাকলে তো তোমার মাটিতে অনেক সার টার থাকে, সেগুলো দিয়ে হয়ে যায়। তো এখানে আমি দিয়েছি, মাটি থেকে যে গোবরটা নিয়ে এলাম ওটাও এখানে দিয়েছি। আর এটাকে রেডি করে রেখে দিই, কিছুদিন রেখে দেওয়ার পরে চারা নিয়ে এসে তারপরে বুনে দেবো। আর এটা বস্তাটা ঝাঁকি দিতে গিয়ে মাটিগুলো আমার মুখের মধ্যে চলে গেছে একদম। আর এখানে কিছু এক্সট্রা কাজও করব, কারণ আজকে ঝাড়াঝাড়ি এগুলো করব। যেহেতু সকাল সকাল রান্নাবাড়ি হয়ে গেছে, ডিউটিও সেরে সুরে চলে এলাম। আর হচ্ছে এবার আমি ঝাড়টাকে ঝেড়ে পরিষ্কার করে নেব। ওই পোয়ালগুলোর জন্য একদম ছাদটা একদম নোংরা হয়ে গেছে। আর পুজোর পরে আমি আর এখানে ঝাড়াঝাড়ি করিও নি, আর ওগুলো সব আছে, ওগুলোকে ধুয়ে দেবো। সকালেই আমি ঝাঁটাটা নিয়ে এসেছিলাম ঝাড় দেওয়ার জন্য। মা বললো যে জামা কাপড়গুলো ধুয়েছি, এখন ভিজা আছে, তুমি ওটা ঝাড়লে ধুলোগুলো গিয়ে ওই কাপড়ের মধ্যে আটকে যাবে। তো তারপরে আমি আর ঝাড়িনি, তো চলে গেলাম ডিউটিতে। ওখান থেকে এসে তারপরে এখানে মানে এগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো চলো ফটাফট করে আমি ঝেড়ে নিই। তো ঝাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার লাগছে। কদিন থেকেই ভাবছিলাম ঝাড়বো, কিন্তু ঝাড়া আর হয়ে উঠছিল না। আর অনেকটা জায়গা আর অনেক সময় লাগে, ওই জন্য ঝাড়াটা হয়ে উঠছিল না। তো আজকে সকাল আমি রাতেই ভেবে রেখেছি যে আজকে এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবই। আর তার জন্য সকাল সকালেও রান্নাবাড়িগুলো সেরে নিয়েছিলাম। তো আমি তো দেখতে পাচ্ছ লেপগুলো রোদে দিয়েছিলাম, সেই লেপগুলোকে এখন ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। খুব একটা হয়নি, তোমার হচ্ছে গরম হয়নি, কি জানি কেন। তো যাকে আমি এদিকে মাও জামা কাপড় শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে যাচ্ছে। তো আমিও ওগুলো ফটাফট করে গুছিয়ে টুছিয়ে এখানে গুছিয়ে রেখে দিই, পরে নিয়ে যাব। আর এখনও নিচের ছাতা বাকি আছে ঝাড়া, সিঁড়িগুলো আছে বাকি ঝাড়া, সেগুলোকেও ঝাড়তে হবে। লেপটা নাও না। নাও
ওই যে আমি উপরে দিছি তাই গরম হয় নাই, ঠান্ডা। তো আমার মোটামুটি এই পাশটাও কমপ্লিট হয়ে গেল, নিচেরটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাকি আছে আরেকটা সিঁড়ি, ওটা কমপ্লিট করে চলে যাব হচ্ছে আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমের পল্লব আমি একবারে পেরে নিয়ে যাচ্ছি, কারণ আমের পল্লব লাগবে, আবার না হলে উঠে আসতে হবে। তার জন্য একবারে এটাকে নিয়ে আমি একদম এই সিঁড়িটাকে ঝেড়ে নেমে উঠানটাকে ঝাড় দিয়ে একবারে চলে যাব। তারপরে স্নান খাওয়া দাওয়া হবে, স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার আমার সেলাই আছে আজকে, সেটাতেও বসতে হবে। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, আর মাছ মারতে গেছে, দেখেও রাতে মাছ নিয়ে এলে আবার সেগুলোকে কাটতে হবে। মানে জ্বালার তো আমার আর শেষ নেই, কি আর করা যাবে। তো সকালে তো দেখতেই পেলে কতগুলো মাছ নিয়ে এলো, আবার আজকে গেছে মাছ মারতে। তাহলে মাথাটা কেমন গরম হয়। আজকে দোকান থেকে ফোন করেছিল বারবার করে, কি করবে, মানে মাছ মারার নেশা উঠলে আর মানে কোনো কিছু চোখে দেখতে পায় না তোমাদের দাদাভাই। এদিকে কিন্তু দোকান থেকে ফোন করছে যে মালগুলো দিয়ে যাও, মালগুলো দিয়ে যাও। আর কি করা যাবে। খাওয়া পুজো সব শেষ, আর রোদেরও তেজও শেষ, কাঁপানি উঠে গেছে একদম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।